হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইলেকশন ব্যানার ডিজাইন। এই ব্যানার ডিজাইনটি এখন আমি অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, প্রিন্টে আসলাম। এখান থেকে আপনার যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন। ব্যানারের পাশে দিব 8 ফিট অর্থাৎ 96 ইঞ্চি, আর হাইট দিব 4 ফিট 48 ইঞ্চি, রেজলিউশন দিবেন 72। কাজটা যদি আপনার প্রিন্টিংয়ের জন্য করেন তাহলে CMYK কে কালার চুজ করবেন, আর যদি ওয়েবসাইটের জন্য করেন তাহলে RGB চুজ করবেন। আমি যেহেতু প্রিন্টিংয়ের জন্য করব সেহেতু CMYK কালার চুজ করলাম। বন্ধুরা, আপনারা CMYK কালার চুজ করবেন। আমার সফটওয়্যারে একটু প্রবলেম আছে, এর জন্য আমি RGB কালার চুজ করলাম। তারপর ক্রিয়েটে ক্লিক করি। চারোপাশ থেকে আমি 1 ইঞ্চি করে ছেড়ে দিব, অর্থাৎ 1 ইঞ্চি ইনসাইডে আমি ডিজাইনটা করব। তার জন্য ব্লেডে ক্রিয়েট করতে হবে। ভিউ, তারপর নিউ গাইড, আমি এখানে 1 দিলাম, ওকে, অর্থাৎ 1 ইঞ্চি। তারপর আবার ভিউতে আসি, নিউ গাইড, এখানে দিব আমি 95 অর্থাৎ 95 ইঞ্চি। তারপর দিচ্ছি, ভিউতে আসলাম, নিউ গাইড, ভার্টিক্যাল শেষ, হরিজন্টাল সিলেক্ট করি, এখানে আমি দিচ্ছি 1, ওকে। তারপর আমি আবারও ভিউতে আসলাম, নিউ, এখানে দেব 47, ওকে। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল টি প্রেস করে ধরবেন। আমি মাঝখানে একটা অ্যালাইনমেন্ট টেনে নিচ্ছি। তারপর এন্টার প্রেস করলাম। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন। ইলেকশন ব্যানার ডিজাইনে অনেক লেখা থাকে, আমি চাই না আপনাদের মূল্যবান সময় নষ্ট হোক, তার জন্য টেক্সটগুলো আগে লিখে রেখেছি। সেই টেক্সটের ফাইলটা ওপেন করছি। ফাইল, ওপেন, এটা হলো টেক্সটের ফাইল, আর এই দুটি হলো আমার প্রার্থীর ছবি, আর এটা হলো মার্কা। আমি 3টি ফাইলই সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। আমি মেন ফাইলে আসলাম। এখানে একটা টেক্সট লিখব, বিসমিল্লাহির রহমানির রহিম। তার জন্য টুলবার থেকে টাইপ টুল চুজ করবেন। আমি বিজয় 52 ইউজ করি। বিজয় 52 সফটওয়্যারটা ওপেন করতে হবে, যেহেতু এখন আমি বাংলা লিখব। আমি বিজয় 52 সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে। আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন সুতনি MG ফন্ট সিলেক্ট করা আছে। বাংলা লিখতে গেলে এই ফন্টটা লাগে। আমি এখানে ক্লিক করলাম, ফন্টের সাইজটা বড় করে নিচ্ছি। অলরেডি আমার 72 পিটি করা সিলেক্ট করা আছে, এখান থেকে 72 পিটি পর্যন্ত করা যায়। আপনারা এখানে লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি 300 দিয়ে এন্টার প্রেস করলাম। এখানে লিখব বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম। ডবল ক্লিক করে সিলেক্ট করি। আপনারা চাইলে এখান থেকে টেক্সটটা বোল্ড করে দিতে পারেন। তারপর মুভ টু সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে আমি মিডল পয়েন্টে নিয়ে আসি। শিফট অল্টার সেপারেশন অনুযায়ী ছোট করে নিই। এন্টার প্রেস করলাম। আপেরও প্রেস করে লেখাটা আমি আর উপর দিকে তুলে দিচ্ছি। তারপর আমি টেক্সট ফাইলে আসি। এখান থেকে সবগুলো টেক্সট আপনি চাইলে একবারই নিয়ে নিতে পারেন। আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে আনি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। একটু বড় করে নিই। আমি একটা লেয়ার সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে এখানে ক্লিক করলাম। প্রত্যেকটি লেয়ার সিলেক্ট হলো। মাউস ড্র্যাগ করে লেখাগুলো আমি মেন ফাইলে নিয়ে আসি। এখানে নিয়ে আসলাম। লেয়ার প্যানেলটা আমি এখানে আনলাম। বন্ধুরা, আমি প্রথমে এই লেয়ারটা ধরি, তারপর কন্ট্রোল টি প্রেস করে ধরলাম। শিফট অল্টার সেপারেশন অনুযায়ী বড় করে নিচ্ছি, একটু উপর দিকে তুলে দিচ্ছি। শিফট চেপে আমি আর বড় করে নিই, আর একটু উপর দিকে তুলে দিচ্ছি। এন্টার। লেখাটা আমি বোল্ড করব। টাইপ টুল চুজ করলাম। আমি লেখাটা বোল্ড করে দিই, বোল্ড। তারপর আবার মুভ টুল সিলেক্ট করলাম। এই লেখাটা ধরি, এই লেখাটা আমি
কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট চেপে বড় করে নিচ্ছি, আর একটু বড় করে দিই, ইন্টার। আপনারা চাইলে লেখাটা সেন্টার করতে পারেন, আমি টাইপ টুল চুজ করি, এখান থেকে সেন্টার ক্লিক করবেন, লেখাটা সেন্টার হয়ে যাবে। তারপর মুভ টুল দিয়ে লেখাটা মুভ করে আমি এখানে নিয়ে আসলাম। তারপর এই লেয়ারটা মাউস ড্র্যাগ করে ধরলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে একটু বড় করে নিই, আর একটু উপর দিকে তুলে দিচ্ছি, ইন্টার। চেয়ারম্যান পদপ্রার্থী লেখাটা আমি এখানে আনলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে একটু বড় করে নিই, ইন্টার প্রেস করলাম। বন্ধুরা টাইপ টুল চুজ করলাম, এই লেখাটা আমি বোল্ড করে দিই, আর এই লেখাটা আমি ছোট করে দিচ্ছি। এখানে আছে 400 পিটি, আমি এখানে দিচ্ছি 200 দিয়ে ইন্টার প্রেস করলাম, বেশি ছোট হয়ে গেছে, এখানে আমি দেই 250 দেই, তারপর ইন্টার প্রেস করি। এই লেখাটা বোল্ড করব, বোল্ড। লেখাটা চাইলে আপনি মিডল সেন্টার করতে পারেন, তার জন্য আপনাকে উইন্ডোতে আসতে হবে, ক্যারেক্টার সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনারা লেখাটারে উপরের দিকে তুলে দিতে পারেন, আমি আরেকটু উপরের দিকে তুলে দিচ্ছি। তারপর মুভ টুল সিলেক্ট করলাম, তারপর প্রার্থীর নামটা সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট চেপে বড় করে নিচ্ছি, আর একটু বড় করে নিই, ইন্টার প্রেস করলাম, টাইপ টুল চুজ করলাম, এই লেখাটা ধরি, এখান থেকে আমি ফন্টের সাইজটা ছোট করে দিচ্ছি, 250 দিয়ে ইন্টার প্রেস করলাম। তারপর এই লেখাটা একটু উপর দিকে তুলে দিব, এখানে আমি দিয়ে দিচ্ছি 100, তারপর ইন্টার প্রেস করলাম। তারপর এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু আমি ছোট করে দেব, 250 দিয়ে ইন্টার প্রেস করলাম, আমি এখানে 100 দিয়ে দিচ্ছি। তারপর মাউস ড্র্যাগ করে অংশটুকু ধরলাম, এই অংশটুকু বোল্ড করে দিই, ওকে। এই লাইনটা ধরলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে শিফট চেপে বড় করে নিই, ইন্টার প্রেস করি। তারপর বন্ধুরা আমি টাইপ টুল চুজ করে এই লাইনটায় ডবল ক্লিক করি, লাইনটা সিলেক্ট হলো, লাইনটা আমি বোল্ড করে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে আরেকটু বড় করে দিতে পারবেন, 230 দিয়ে ইন্টার প্রেস করলাম। এই লেখাটা সেন্টারিং করব, মাউস ড্র্যাগ করে ধরলাম, প্যারাগ্রাফে আসি, সেন্টার করে দিচ্ছি, ওকে। একটু উপর দিকে নিয়ে আসলাম, আর একটু নিচের দিকে চাপিয়ে দিই। তারপর এখানে একটা লাইন আছে, এই লাইনটা আমি এখানে আনলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে আপনি শিফট চেপে বড় করতে পারবেন, এটা প্রেস করলাম, ক্যারেক্টার আসে, আমি বোল্ড করে দিই লেখাটা। টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করলাম, এখান দিয়ে আমি একটা শেপ ক্রিয়েট করি, এখানে আমি ব্ল্যাক কালার দিব, আপনারা এখানে ক্লিক করবেন, ব্ল্যাক কালারটা উপরে আসবে, তারপর অল্টার চেপে ব্যাক স্পেস প্রেস করবেন, ব্ল্যাক কালারটা এখানে শো করবে। কন্ট্রোল ডি প্রেস করলাম, ডি সিলেক্ট করলাম, এই লেয়ার 1 মাউস ড্র্যাগ করে সবার নিচে নিয়ে আসি। বন্ধুরা আমার লেখাটা দেখা যাচ্ছে না, কারণ হলো ব্ল্যাক কালার, এই কালারটা আমি অন্য কালার দিচ্ছি, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, কালারটা আমি হোয়াইট করে নিই, ওকে। মুভ টুল সিলেক্ট করলাম, লেয়ার 1 হাইড করেছিলাম, অন করে দিচ্ছি। বন্ধুরা এখানে প্রার্থীর ছবি এবং এখানে প্রার্থীর মার্কা দিতে হবে, অর্থাৎ আইকন দিতে হবে। আমি প্রথমে মডেলের ছবিতে আসি, টুলবার থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে আমি ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা আমার সিলেক্ট হয়েছে, ছবিটাকে এখন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, ইমেজ মোড, এখান থেকে আপনারা গ্রে স্কেল চুজ করবেন। দেখতে পাচ্ছেন ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, একটু রোটেট করি, তারপর ইন্টার প্রেস করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে ছবিটা কাট করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, কন্ট্রোল টি দিয়ে ছবিটা ধরলাম,
আমি একটু পজিশন মতো বসিয়ে দিচ্ছি। ছবিটা একটু ছোট করতে হবে, শিফট অল্টার চেপে আমি রেশ অনুযায়ী ছোট করে নিচ্ছি, একটু উপর দিয়ে তুলে দিচ্ছি। ছবিটা একটু বড় করে দেই, ইন্টার। ছবিটার এই নিচের অংশ লাগবে না, নিচের অংশ আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এখানে আমি মার্কা দিব, আমি এই ফাইলে আসলাম। সেমভাবে আপনারা অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে ফলটা সিলেক্ট করে ইমেজ আসবেন, অ্যাডজাস্টমেন্ট, তারপর গ্রে স্কেল করবেন। তারপর এই ফলটা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম। এখানে এসে পেস্ট দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। কন্ট্রোল টি দিয়ে ধরে আমি এখানে নিয়ে আসলাম, ইন্টার। এই ছবির পিছনে আমি একটা রাউন্ড শেপ দিব। শেপটা আমি অলরেডি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করে রেখেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই শেপটার কথা বলছি। দেখতে পাচ্ছেন গ্রুপ অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। নিচের অংশটা আমার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। এই অংশটুকু ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর ফটোশপে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, ওকে। শিফট অল্টার চেপে আমি রেশ অনুযায়ী বড় করে নিচ্ছি, একটু বাম পাশে নিয়ে আসি, আর একটু ছোট করে নিই, ইন্টার প্রেস করলাম। বন্ধুরা আমি টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করি, এই ছবিটা আর একটু নিচের দিকে নিয়ে আসি, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, আর একটু বড় করে নিই, নিচ থেকে আর একটু বড় করে দিই। ছবিটা একটু বাম পাশে চাপিয়ে দিই, ইন্টার প্রেস করলাম। কন্ট্রোল চেপে আপনার এখানে ক্লিক করবেন, ছবিটা সিলেক্ট হবে। তারপর বন্ধুরা এই আলপনার ফাইলটা সিলেক্ট করতে হবে। লেয়ার 4 সিলেক্ট করলাম, আলপনার ফাইলটা দেখতে পাচ্ছেন। আমি এই অংশটুকু ইরেজ করে দেব। টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করবেন, তারপর ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিবেন। এইভাবে সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। মডেলের ছবিটা ধরি, এই অংশটুকু ইরেজ করে দিই, তারপর এই অংশটুকু ইরেজ করে দিচ্ছি। প্রার্থীর ফেসটা একটু লাইট করে দিব, তার জন্য টুলবার থেকে লেসো টুল সিলেক্ট করলাম, অনলি ফেসটা, কারণ শার্টের কালারটা ঠিক আছে। আমি এই অংশটুকু কুইক অনলি স্কিনটা সিলেক্ট করে নেবেন বন্ধুরা, স্কিনটা হালকা একটু লাইট করে দিব। ইমেজ আসবেন, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অর কন্ট্রাস্ট, হালকা একটু লাইট করে দিচ্ছি। বিফোর আফটার, ওকে। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। একটু জুম আউট করি বন্ধুরা। আলপনাটা আমার 4 কালার আছে, আমি আলপনাটা 1 কালার করব, কারণ হলো ইলেকশনের ব্যানার ডিজাইন সাধারণত 1 কালার হয়। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, গ্রে স্কেল, ডন ফ্ল্যাটন। এই আলপনাটা আমি আবারও পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে, ওকে। আমি এখানে নিয়ে আসি, শিফট চেপে বড় করে নিই, আর একটু বড় করি, আর একটু নিচে দিয়ে চাপিয়ে দিই, তারপর এন্টার প্রেস করলাম। এই আনারসটা আমি এখানে নিয়ে আসি, আনারসটা একটু উপর দিকে তুলে দিই, কন্ট্রোল টি প্রেস করে ধরে আনারসটা আর একটু বড় করে দিই, তারপর এন্টার প্রেস করলাম। বন্ধুরা সলিড ব্ল্যাক কালারটা চুজ করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে আপনারা কন্ট্রোল শিফট চেপে একটু অ্যাঙ্গেল করে দিবেন। আমি একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, এই কর্নারটাও একটু অ্যাঙ্গেল করে দিই, তারপর এন্টার প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করে দিয়ে এই পাশটা একটু শর্ট হয়ে গেছে, ওকে। এই লেয়ারটা ধরলাম, ডাউন আর প্রেস করে একটু নিচের দিকে চাপিয়ে দিচ্ছি। টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। নতুন একটা লেয়ার নেই, অল্টার ব্যাক স্পেস, সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এই লেয়ারটা মাউস ড্র্যাগ করে আমি সবার নিচে নিয়ে আসছি বন্ধুরা, একটু হাইড করে দেই, মুভ টু সিলেক্ট করলাম, এই লেয়ারটা ধরলাম,
কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট কালার করলাম। ওকে, লেয়ার 6 আমি অফ করে রেখেছিলাম, অন করে দিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে এই লেয়ারটা ধরলাম, একটু বড় করে নিই, ইন্টার প্রেস করলাম। তারপর বন্ধুরা ইরেজার টুল সিলেক্ট করে এই বাড়তি অংশগুলো ইরেজ করে দিবেন। আমি মুভ টুল সিলেক্ট করি, এই লেয়ারটা ধরলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে আর একটু বড় করে নিই, ইন্টার। এই লাইনটা ধরলাম, এই লাইনটা একটু মিডল সেন্টার নিয়ে আসি, কন্ট্রোল টি প্রেস করে ধরে একটু বড় করে নিই, ইন্টার। ব্যানার ডিজাইন কমপ্লিট। এখন ফাইলটা আমি সেভ দেব, ফাইল, সেভ এস। এখানে লিখি ইলেকশন, বাট টেক্সটটা আসছে না, কারণ হলো বন্ধুরা এখানে বাংলা সিলেক্ট করা আছে, আমি ইংলিশ সিলেক্ট করে নিই। ইলেকশন ব্যানার ডিজাইন, সেভ দিচ্ছি, সেভ। বন্ধুরা এই গাইডগুলো আমার দরকার নেই, কন্ট্রোল প্রেস করে সেমিকোলন দিবেন, চলে যাবে। বন্ধুরা আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে ইলেকশন ব্যানার ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।